হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব গরু মাংস ভুনা। ঘরে থাকা কিছু কমন মশলা দিয়ে আজকে আমি এই গরু মাংস ভুনা রান্না করব। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নেবেন। এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো গরু মাংস। আমি এখানে ছোট করে কেটে নিয়েছি যেন মশলা গরু মাংসের সাথে ভালো মতো মিশে যায়। এখানে নিয়েছি গোটা গরম মশলা, আছে গোলমরিচ, এলাচ, জয়ফল, দারচিনি, লবঙ্গ। আমি জয়ফল আর গোলমরিচ পেস্ট করে নেব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, মোট 2 চা চামচ দিয়েছি। দিয়ে দিলাম জয়ফল আর গোলমরিচের পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আপনারা ধনিয়া গুঁড়োটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে মাংস খেতে খুবই ভালো লাগবে। আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। ব্যাস আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপের মতো তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি এখানে ছিঁড়ে দিয়েছি তেজপাতাটাকে। ব্যাস একটু হালকা সামান্য ভেজে নিব। দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব, কিছুক্ষণ ভেজে নেব সফট হয়ে আসা আগ পর্যন্ত। ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরু মাংস। আমি এই মাংসটাকে আজকে খুব সাধারণভাবে রান্না করছি। আমার খুবই পছন্দের একটি খাবার, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। গরু মাংস গরম ভাত, খিচুড়ি, নান, রুটি, পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে। এখন আমি অল্প আঁচে নেড়ে নিচ্ছি। চুলার আঁচ একদম মাঝারি থাকবে। মাঝারি আঁচে রান্না করলে গরু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। দেখেন 10 মিনিটের পরে মাংস থেকে পানিটা অনেক বেরিয়ে এসেছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। আমার আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার হবে না। এখন দিয়ে দিলাম 3 টুকরা রসুন, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। চুলার আঁচ আমার একদম মাঝারি আছে। মাঝারি আছে মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসছে। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, তেলও বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব অল্প একটু গরম পানি। যেহেতু আমার মাংস সিদ্ধ হয়ে এসেছে, তাই আর বেশি পানি দিলাম না। এখন ভালো করে নেড়ে নিব। ব্যাস 20 মিনিট পরে দেখেন আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করব। আমার মাংসের ঘনত্ব অনেকটাই ভালো হয়ে এসেছে। ব্যাস আমার রান্না হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমার এই মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো।